আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চেক পয়েন্ট ফায়ারওয়াল কিভাবে ইভিএনজি তে ইন্টিগ্রেট করতে হয় এটা আমরা আজকে একটু দেখব। তো এখানে ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে মাল্টিপল ইমেজের কথা এখানে বলা আছে। হ্যাঁ, এবং কোন ইমেজের জন্য কতটুকু রিসোর্স রিকোয়ারমেন্ট হচ্ছে কতটুকু সেটাও এখানে স্পেসিফাই করা আছে আর কি। তো আমরা আহ, যে ইমেজটা ডাউনলোড করব হচ্ছে laphub.u.org। এটা ডেসক্রিপশন আমি দিয়ে দিব। এখানে তিনটা ইমেজ আছে। একটা হচ্ছে R80-40, আর একটা হচ্ছে R81.10, আর একটা হচ্ছে 81 আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে আজকে প্রথম যে ইমেজটা আছে আমরা এই ইমেজটা ডাউনলোড করছি। এই ইমেজটা চেক করে দেখবো ইটস মানে এটা কাজ করে কিনা এই page এ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা প্রথমে আহ, আমার ইপিএনজি যে ওয়ার্কিং উইন্ডো, এই ওয়ার্কিং উইন্ডোতে আমরা ফার্স্টে কি করছি, এটা ডাউনলোডেড ইমেজটা জাস্ট এখানে আপলোড করছি আর কি। হ্যাঁ, ডাউনলোডেড ইমেজে আমাদের যেটা একটু ক্রস চেক করে নিতে হবে যে এটার ভিতরে HDA.qcauto ফাইলটা আছে কিনা। এটা ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন এটা এই ফাইলটা আছে আর কি। এবং নামটা হচ্ছে এখানে সিপি চেক পয়েন্ট এইচজি সিকিউরিটি গেটওয়ে আর কি। CPHG-R80-40, এখানে যেভাবে নামটা স্পেসিফাই করা আছে ঠিক অনুরূপ আর কি। আচ্ছা, এখন এটা আপলোড করার পরে এই পাশে আপনার এসে আপনি চেক করে দেখতে পারেন যে এই সিপিএইচজি এটার ভিতরে এইচডিএ কিউকাউ2 এই ফাইলটা আছে কিনা। এই ফাইলটা থাকবে এবং এটা কোন ডিরেক্টরিতে থাকবে, কেমো ডিরেক্টরিতে থাকবে। আচ্ছা, আপলোড কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে পারমিশন সেট করব আর কি। হ্যাঁ, পারমিশন সেট করব। পারমিশন সেট করার জন্য হচ্ছে আমাদের ওপিটি ইউনিট যে কমান্ডটা আছে ইভিএনজি তে পারমিশনের জন্য আমাদের একবারে লাস্টে এখানে যে ফাইল ক্রিয়েট করা, ফাইল রিমুভ করা, তারপর এক্সট্রাক্ট করা, এটা হচ্ছে কেন প্রয়োজন হয়েছে, কারণ ওই ফাইলটা হচ্ছে যে ফাইলের এক্সাম্পল এখানে ব্যবহার করা হয়েছে সেই ফাইলটা হচ্ছে আইএসও ফাইল আর কি। হ্যাঁ, তো আমাদের যে এখান থেকে যেটা ডাউনলোড করব এই ফাইলটা সরাসরি হচ্ছে কিউকাউ2 এক্সটেনশন সহ ফাইল আর কি। এজন্য এই অ্যাডিশনাল স্টেপ গুলো আমাদের প্রয়োজন হবে না। হ্যাঁ, আমরা একেবারে ফাইনালি আপলোড করার পরে জাস্ট এই কমান্ডটা ব্যবহার করব। হ্যাঁ, ওপিটি ইউনিট ল্যাব র্যাপার্স, যে কমান্ডটা ফিক্স করার জন্য ব্যবহার করা হয় এই কমান্ডটা আর কি। তো সিএলআই তে লগ ইন করে ইভিএনজি তে সিএলআই তে লগ ইন করে এই কমান্ডটা আমরা প্রেস করব। তারপরে হচ্ছে যে চেক পয়েন্টের যে অরিজিনাল ইমেজ, এই ইমেজের জন্য আমরা সিএলআই অথবা ওয়েব যেটা দিয়েই লগ ইন করি, এটার ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন। হ্যাঁ, এটা এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের কাজ শেষ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের আপলোড করতে হবে। আপলোড করার পরে পারমিশন ফিক্স করতে হবে, পারমিশন ফিক্স করলাম। দেন আমি ওয়ার্কিং এনভায়রনমেন্টে এসে এই ফায়ারওয়ালটাকে অ্যাড করব। তাহলে এখানে নোট, দেন হচ্ছে এইরকম একটা ইয়া পাবো, চেক পয়েন্ট সিকিউরিটি গেটওয়ে সিপিএইচজি। তো এটা আমরা সিলেক্ট করলে এখানে আমরা অপশন পাবো হচ্ছে কতগুলো ফায়ারওয়াল আমরা এট এ টাইম অ্যাড করব সেই পরিমাণটা। এটা হচ্ছে নেম আর কি, স্টার্টিং নেম। তো আমি এখানে নাম দিছি হচ্ছে সিপি ফায়ারওয়াল 1। এখানে ডিফল্ট সিপিইউ হচ্ছে এটা, র্যাম হচ্ছে 6 জিবি, এখানে ইথারনেট হচ্ছে 4টা। হ্যাঁ, এবং কনসোল এখানে ডিফল্ট কি দেওয়া আছে, টেল। ওকে, তাহলে ডিফল্ট রেখে আমরা হচ্ছে এটাকে স্টার্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ পিসি, আর এটা হচ্ছে আমাদের সিকিউরিটি গেটওয়ে, চেক পয়েন্ট সিকিউরিটি গেটওয়ে। আমাদের একটু ওয়েট করতে হবে এটা বুট হওয়ার জন্য। সিকিউরিটি সিকিউর তে আমি এটা ওপেন করলাম। আর উইন্ডোজ মেশিন আমাদের ভিএনসি তে ওপেন হবে। উইন্ডোজ মেশিনটাকে আমরা ভিএনসি তে, আল্ট্রা ভিএনসি তে ওপেন করলাম, এটা উইন্ডোজ 10। ওকে, তাহলে এখানে আমাদের একটু ফন্টটা বড় করে ফেলি। এটা একটু ওয়েট করতে হবে বোর্ড প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। তাহলে আমরা একটু ওয়েট করি এখানে।
উইন্ডোজটাও আসতে একটু সময় নিবে আর কি। লগ ইন প্রম্পট আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি টপোলজিতে যাই, টপোলজিতে এখানে এটা একটু আমি ছোট করে নিচ্ছি। টপোলজিতে এখানে আমাদের চেক পয়েন্ট, ডিফল্ট সিএলআই লগ ইন হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এখানে হচ্ছে আমাদের আমি হচ্ছে অলরেডি লগ ইন এখন। তো এই জায়গায় আমরা ম্যানেজমেন্ট, ডিফল্ট ম্যানেজমেন্ট আইপি, এই আইপিটা বসানো আছে আর কি। ডিফল্ট ম্যানেজমেন্ট আইপি আমরা এখানে দেখেও নিতে পারি যে শো ইন্টারফেস, আমাদের এই ইন্টারফেসের নাম হচ্ছে ইথো জিরো। জিরো। তো ইথো জিরোতে আমাদের এটা হচ্ছে কমান্ড। ইথো জিরোতে এটা কি অবস্থায় আছে, অন অবস্থায় আছে। এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর আমাদের আইপি ভি4 অ্যাড্রেস কনফিগার করা আছে এখানে। ডিফল্ট এটাই কনফিগার করা থাকবে, আমি কনফিগার করি নাই। ডিফল্ট যখন আপনি অন করবেন এই আইপিটা কনফিগার করা থাকবে 192.168.1.24। তো এই সাবনেটেরই অ্যানাদার একটা আইপি, যেহেতু এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস, এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে সাথে আমি উইন্ডোজকে ডিরেক্ট কানেক্ট করছি। তাহলে উইন্ডোজ মেশিনে আমি এখানে ওই সাবনেটেরই আর একটা আইপি 101 এখানে আমি সেট করছি, যাতে করে ডিরেক্টলি আমরা উইন্ডোজ পিসি থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি আর কি। এখন আমরা আচ্ছা, উইন্ডোজে একটা প্রবলেম মনে হচ্ছে, তো ওয়েট করি। আর ওদের মধ্যে অনেকগুলো লিঙ্ক ডাউন এবং অনেকগুলো লিঙ্ক আপ দেখতেছি। এ, আমাদের উইন্ডোজ যেটা পোর্ট প্রবলেম ছিল এটা ফিক্স হয়েছে। এখন আমরা উইন্ডোজ মেশিনে আইপি অ্যাড্রেসটা কনফিগার করব। নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং, দিব হচ্ছে 192.168.1.101। ডিফল্ট সাবনেট মাস্ক গেটওয়ে প্রয়োজন নেই। রিচ করতে পারি কিনা দেখি। 192.168.1.1, রিচেবিলিটি ওকে। এখন আমরা ব্রাউজারে চেক করে দেখি আমরা রিচ করতে পারছি কিনা ব্রাউজার দিয়ে। এখানে আমরা 192.168.1.1 HTTPS solution
অ্যাডভান্স, চেক পয়েন্ট, সফটওয়্যার টেকনোলজি, গায়া পোর্টাল। গায়া পোর্টাল আমরা পেয়ে গেছি। এখন এইখানে আমরা লগ ইন করবো হচ্ছে ওয়েবের ক্ষেত্রে আমাদের লগ ইন ক্রেডেনশিয়াল হচ্ছে, ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিনের। তারপরে লগ ইন। ইনিশিয়াল যে কনফিগারেশন, এই ইনিশিয়াল কনফিগারেশন এখানে এটাকে আমরা ফার্স্ট টাইম কনফিগারেশন আর কি। এরকম ফার্স্ট টাইম কনফিগারেশন একটা উইন্ডো এখানে আসবে। তো এই ফার্স্ট টাইম কনফিগারেশন উইজারটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে কমপ্লিট করতে হবে আর কি। হ্যাঁ, এবং এর মাল্টিপল স্টেপ আছে। স্টেপ গুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো এবং ইনস্টল করবো আর কি। কন্টিনিউ আর 80.40, এটা যেটা আমরা নিয়েছিলাম এটা আর কি, আর 8040। দেন হচ্ছে আরো অপশন আছে, যেমন চেক পয়েন্ট ক্লাউড থেকে আমি ইনস্টল করতে পারি, ইউএসবি থেকে করতে পারি, হ্যাঁ, স্ন্যাপশট থেকে নিতে পারি। তো চেঞ্জ দ্য ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, তো ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এখানে কি দেওয়া ছিল অ্যাডমিন। তো এখানে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। এখানে আপনি পাসওয়ার্ড যেটা চেঞ্জ করবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন আর কি। এখানে আমি পাসওয়ার্ড দিলাম লাইক admin@123। তাহলে এখানে আপনি পাসওয়ার্ডটা লিখে রাখতে পারি আমরা। পাসওয়ার্ড এখানে ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড আমরা এখানে সেট করলাম admin@123। তো admin@123। 123 admin@123। ওকে, দেন নেক্সট। যে এথারনেট জিরো, যেটা আমরা যেটা ডিফল্ট আর কি আইপি অ্যাড্রেস, যে যেটা ম্যানুয়ালি কনফিগার করা আছে 192.168.1.1। আর এখানে ডিফল্ট গেটওয়ে হিসেবে দেওয়া আছে 192.168.1.254। তো আমরা যে এখানে IPv6 এর অপশন আছে, আমি যদি IPv6 কনফিগার করতে চাই তাহলে আমরা কনফিগার করতে পারি। আবার IPv4 এর যে ম্যানেজমেন্ট আইপি ব্লকটা এখানে দেওয়া আছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি আর কি। ওকে, তো আমি এখানে ডিফল্ট রাখলাম, যেটাই ম্যানেজমেন্ট আইপি ছিল ওই আইপিটাকে রাখলাম। তারপরে আদার ইন্টারফেস, অন্য যে ইন্টারফেস গুলো আছে ইথার 1 অথবা হচ্ছে আদার যে ইন্টারফেস গুলো আছে ইথার 2 এবং ইথার 3, আমরা যখন এই চেক পয়েন্টটা নিয়েছিলাম তখন চারটা ইন্টারফেস ডিফল্ট ছিল। তো এখানে চারটা ইন্টারফেস চাইলে আপনি কি করতে পারেন, কনফিগার করে নিতে পারেন। আমি এটা ডিফল্ট রাখলাম। তারপরে হচ্ছে হোস্ট নেম। তো ডিফল্ট এই চেক পয়েন্ট গেটওয়ে সিকিউরিটি গেটের এখানে ডিফল্ট একটা নেম এখানে আসছে। তো আমরা এখানে একটা হোস্ট নেম সেট করছি বা ডিসপ্লে নেম একটা সেট করছি। ডিসপ্লে নেমটাকে আমরা হোস্ট নেম হিসেবে এখানে সেট করবো, চিন্তা করছি যে চেক পয়েন্ট ফায়ারওয়াল 1, FW1, চেক পয়েন্ট ফায়ারওয়াল 1। এটা ডিফল্ট রাখলেও হয়তো পরে আমি চেঞ্জ করতে পারতাম গ্রাফিক্যালি লগ ইন করার পরে। তো এখানে প্রাইমারি ডিএনএস বা সেকেন্ডারি ডিএনএস যদি প্রক্সির কোনো ব্যাপার থাকে আমরা এখানে সেট করতে পারি, অথবা পরবর্তী এই ইনিশিয়াল ডায়ালগ কমপ্লিট হওয়ার পরে আমরা যখন লগ ইন করবো সেটা তখনও করতে পারি আর কি।
তো এখানে হচ্ছে ম্যানুয়াল টাইমের ব্যাপার আছে, অথবা যদি আপনার এনটিপি সার্ভার থাকে তাহলে আপনি এনটিপি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ম্যানুয়ালটাকেই সিলেক্ট করে রাখলাম, পরে আমরা চেঞ্জ করতে পারবো এটা। এখন এই চেক পয়েন্টটাকে আমরা অ্যাজ এ সিকিউরিটি গেটওয়ে অথবা সিকিউরিটি ম্যানেজমেন্ট হিসেবে যদি আমরা কনফিগার করতে চাই তাহলে এটা সিলেক্ট করব, আর যদি মাল্টি ডোমেন সার্ভার হিসেবে কনফিগার করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। তো আমরা এখানে পরবর্তী সেশনে মাল্টি ডোমেন সার্ভার হিসেবে কখন এটা ডেপ্লয় করা যাবে বা ডেপ্লয় করতে হবে আর কি, বা সিকিউরিটি গেটওয়ে বা সিকিউরিটি ম্যানেজমেন্ট হিসেবে কখন আমরা এটাকে চুজ করব, একটা ডিভাইস অনলি সিকিউরিটি গেটওয়ে হিসেবে রান করতে পারে, অথবা সিকিউরিটি ম্যানেজমেন্ট হিসেবে রান করতে পারে, অথবা স্ট্যান্ডালোন যদি চিন্তা করি সিকিউরিটি গেটওয়ে এবং ম্যানেজমেন্ট বোথ হিসেবে থাকতে পারে। তো আমরা এখানে ইনিশিয়াল যেহেতু ইমপ্লিমেন্ট, আর এখানে ফায়ারওয়ালও হচ্ছে একটা, তো এই জন্য আমরা এটাকে সিকিউরিটি গেটওয়ে এবং ম্যানেজমেন্ট বোথ রেসপন্সিবিলিটি কনসিডার করে এটাকে সেট আপ করতেছি। ইউজ গায়া অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন হচ্ছে আমরা যে ইউজার দিয়ে লগ ইন করছি অ্যাডমিন। তো ডিফাইন এ নিউ অ্যাডমিনিস্ট্রেটর। নিউ অ্যাডমিনিস্ট্রেটর যদি আমরা এখানে ক্রিয়েট করতে চাই, তো আমরা এখানে নিউ অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করতে পারি আর কি। ঠিক আছে, তো আমরা ডিফল্ট যেটা আছে ওইটাকেই রাখলাম, নিউ অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করতেছি না। এখন গ্রাফিক্যালি যখন এই চেক পয়েন্ট গায়ে পোর্টালে ঢুকবে, তো সেই ক্ষেত্রে যে কোনো আইপি দিয়ে ঢুকতে পারবে না, নির্দিষ্ট কোনো রেঞ্জ আপনি চাচ্ছেন, যেমন দিস মেশিন, এই মেশিনের আইপি কত 101, শুধু এই মেশিনে তখন লগ ইন করতে পারবো, অন্য কেউ লগ ইন করতে পারবে না আর কি। হ্যাঁ, আমি এখানে আপাতত এনি আইপি অ্যাড্রেসই রাখলাম। তারপরে এখানে কনফিগার দ্য ফলোইং প্রোডাক্ট সিকিউরিটি এগুলো দেখাচ্ছে, তারপর আমরা এটাকে ফিনিশ, দেন ইয়েস। একটু ওয়েট করতে হবে, যে কনফিগারেশন ইনস্ট্রাকশন গুলো আমরা এখানে প্লেস করছি সেই কনফিগারেশন গুলো সে কনফিগার করবে। হ্যাঁ, ভেরিফাইং কনফিগারেশন, কনফিগারেশন ভেরিফাই মানে ভেরিফিকেশন ডান আর কি, অ্যাজ এ সিকিউরিটি গেটওয়ে ডিভাইসটাকে সে রেডি করতেছে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে।
একটু ওয়েট করতে হবে, একটু সময় নেই আর কি। ওকে, তাহলে আমরা ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে আমরা সেট করছিলাম ক্যাপিটাল এ, অ্যাডমিন @1 2 3। ওকে, তো বুঝলেন ভাই? গায়া আমি পোর্টাল, অবশ্য বেরো। গায়া পো- গায়া পোর্টালে আমরা লগ ইন করলাম। হ্যাঁ, আমরা যে হোস্ট নেম সেট করছি হোস্ট নেমটা হচ্ছে যেখানে চলে আসছে গায়া পোর্টালে। এটা হচ্ছে আমাদের উম, আপনার ইনিশিয়াল কনফিগারেশন। আমাদের যে চেক পয়েন্ট গায়া পোর্টাল যেটা, আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা যে নেটওয়ার্ক ইন্টারফেস ইনফরমেশন, মানে এভরি ইনফরমেশন এখান থেকে আমরা আসলে পেয়ে যাব। যেমন হচ্ছে আমরা কি ইথারনেট 0-তে আমরা এই আইপিটা সেট করছিলাম, এবং অন্যান্য ইন্টারফেস গুলো আর কি। তারপর হচ্ছে এখানে ওভারভিউ অথবা হচ্ছে ফার্স্ট উইন্ডো যেটাকে আমরা বলি আর কি, অথবা ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, তো এখানে ড্যাশবোর্ডে চেক পয়েন্ট সিকিউরিটি গেটওয়ে আমাদের যে ভার্সনটা আমরা ব্যবহার করতেছি, কার্নেল ভার্সন, তারপর হচ্ছে এটা 64 বিট না 32 বিট, কতক্ষণ ধরে আপ, হ্যাঁ, এভরি ইনফরমেশন আমরা এখান থেকে এট এ টাইম কি করতে পারবো, দেখতে পারবো আর কি। তারপর আদার্স ইনফরমেশন গুলো যেগুলো আছে, যেমন হচ্ছে মনে করেন যে নেটওয়ার্ক, তো দেখালাম আর কি। ইন্টারফেস কনফিগারেশন, এটা যদি আপনি এডিট করতে চান, মানে চেঞ্জ যদি করতে চান, তাহলে কি হবে, আপনি চেঞ্জও করতে পারেন আর কি। এটা হচ্ছে চেঞ্জের অপশন। তো অন্য ইন্টারফেস যেগুলো আছে, অন্য ইন্টারফেসে যদি আপনি আইপি সেট করতে চান, এখানে আপনি কি করতে পারবেন, আইপি সেট করতে পারবেন আর কি। তারপর এখানে স্ট্যাটিক IPv4 স্ট্যাটিক রাউট, আমরা যদি স্ট্যাটিক রাউট দেই, এখানে আরো কিছু অ্যাডভান্স রাউটিং এর অন্যান্য যে রাউটিং গুলো আছে, তারপর ইউজার ম্যানেজমেন্ট, হাই অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, তো এগুলো আমরা পরবর্তী সেশনে ওয়ান বাই ওয়ান এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।